জনগণের আস্থা হারাচ্ছে রাজনীতি, বাড়ছে জনবিচ্ছিন্নতার শঙ্কা। বিএনপির অবস্থান আগে বুঝলে দৃশ্যপট ভিন্ন হতো। গণভোট বিতর্কে মুখ খুললেন সাবেক উপদেষ্টারা। ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জরুরি সতর্কবার্তা কেন্দ্রীয় ব্যাংকের। গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা। যেখানে খালি জায়গা পাওয়া যাবে সেখানেই খেলার মাঠ হবে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। দেশের বাজারে কমল সোনার দাম। মিরপুরের শাহ আলী মাজারে উত্তেজনা, হামলার ভিডিও ঘিরে তোলপাড়। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের মানুষ যখন নিরাপত্তাহীনতা, মূল্যস্ফীতি, বেকারত্ব ও চাঁদাবাজির মতো নানামুখী সংকটে ভুগছে, তখন রাজনৈতিক দলগুলো জনজীবনের বাস্তব সমস্যা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে, এমন আলোচনা এখন বিভিন্ন মহলে। বিশ্লেষকরা বলছেন, জনগণের মৌলিক অধিকার যেমন নিরাপদ জীবন, আইনের শাসন, কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কার্যকর উদ্যোগ খুব কম দেখা যাচ্ছে। মব সন্ত্রাস, সহিংসতা, মিথ্যা মামলা, জামিন জটিলতা এবং বিদেশ ভ্রমণে বাধার মতো বিষয়গুলোও উদ্বেগ বাড়াচ্ছে। একই সঙ্গে বন্ধ কলকারখানা, বিনিয়োগ সংকট ও কর্মসংস্থানের অভাবে বহু মানুষ অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়েছে। স্বাস্থ্য খাত ও শিক্ষা ব্যবস্থার দুরবস্থাও সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে। এদিকে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, চাঁদাবাজি ও মাদক সমস্যায় জনজীবন অতিষ্ঠ হলেও রাজনৈতিক অঙ্গনে এইসব ইস্যুর চেয়ে ক্ষমতার কৌশল ও রাজনৈতিক দ্বন্দ্বই বেশি প্রাধান্য পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে, জনগণের আস্থা কমে গেলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়তে পারে। তাই মানুষের বাস্তব সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোকে আরও জনমুখী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক কয়েকজন উপদেষ্টা বলেছেন, শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক চাপ ও আন্দোলনের মধ্যেই কাজ করতে হয়েছে তাদের। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বর্তমান বিতর্কের প্রেক্ষাপটে তারা দাবি করেন, বিএনপির বর্তমান অবস্থান আগে জানা থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। সাবেক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বিএনপি দ্রুত নির্বাচনের দাবিতে চাপ সৃষ্টি করেছিল এবং বিভিন্ন আন্দোলনের পেছনে চাপ গোষ্ঠীর উপস্থিতিও তারা অনুভব করেছিলেন। ফরিদা আক্তার জানান, আন্দোলনের কারণে সচিবালয়ে স্বাভাবিকভাবে কাজ করাও কঠিন হয়ে পড়েছিল। আলী ইমাম মজুমদার বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় রাষ্ট্রীয় কাঠামো প্রায় ভেঙে পড়া অবস্থায় ছিল, তবু ভুল ভ্রান্তির মধ্যেও তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। গণভোট ও জুলাই সনদ নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে সাবেক উপদেষ্টারা বলেন, নির্বাচন না দেওয়ার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের ছিল না, তবে রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ায় এখন নানা ব্যাখ্যা সামনে আসছে। ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সম্প্রতি কিছু অননুমোদিত প্রতিষ্ঠান প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কার্ড নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সিভিভি ও অন্যান্য গোপন তথ্য সংগ্রহ করছে। বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত নয়। ফলে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস, অননুমোদিত লেনদেন, জালিয়াতি এবং আর্থিক ক্ষতির বড় ঝুঁকি তৈরি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, এই ধরনের কার্যক্রম সামগ্রিক কার্ড ব্যবস্থাপনাকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই গ্রাহকদের অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো কার্ড তথ্য না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেলের মাধ্যমে কার্ড সংক্রান্ত সেবা নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো অবস্থাতেই ওটিপি বা কার্ডের গোপন তথ্য শেয়ার না করতে এবং সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। দেশ জুড়ে ব্যাপক হারে ছড়িয়েছে অত্যন্ত ছোঁয়াচে রোগ হাম। চলতি বছর স্বাস্থ্য অধিদপ্তর হাম সংক্রমণের হিসাব রাখার 2 মাস পূর্ণ হলো আজ। এই সময়ে আক্রান্ত প্রায় 60,000 আর মৃত্যু প্রায় 450। এবার হাম যেমন ছড়াচ্ছে ভয়াবহতা, এমনকি পরিবর্তন হয়েছে সংক্রমিত হওয়ার ধরনও। শুধু শিশুরা নয়, প্রতিদিন আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। হাসপাতালে ভর্তি বয়স্ক রোগীরা বেশিরভাগ আক্রান্ত হয়েছেন পরিবারের শিশু সন্তানদের কাছ থেকে। আবার অনেকে জানেন না কিভাবে শরীরে বাসা বেঁধেছে এই ভাইরাস। এছাড়াও হামের অতি সংক্রমণ ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী নারী ও তার গর্ভের সন্তান। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, বয়স্ক রোগীদের জটিলতার আশঙ্কা নেই, তবে গর্ভবতী মা হামে আক্রান্ত হলে
ঝুঁকি বেশি গর্ভের সন্তানের। জন্মগত ত্রুটি, হার্টের সমস্যা, এমনকি বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা আছে বলে জানান চিকিৎসক। গর্ভবতী মায়েদের সুরক্ষিত রাখতে ঘরের কোনো শিশু কিংবা নিজের কোনো শিশু সন্তান হামে আক্রান্ত হলে সেই গর্ভবতী মাকে নিরাপদে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও জ্বর, কাশি, চোখ লাল হওয়া বা শরীরের র্যাশ ওঠার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যেখানে খালি জায়গা পাওয়া যাবে সেখানেই খেলার মাঠ তৈরি করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার কান্দাপাড়া আশকর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ফুটবল বাংলাদেশের মানুষের কাছে একটি জনপ্রিয় খেলা এবং আবেগের জায়গা, তাই ফুটবলকে আমরা আরও এগিয়ে নিতে চাই। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান শুরু করেছেন। দেশের কিশোর কিশোরীদের খেলাধুলার সাথে আরও সম্পৃক্ত করার জন্য 64 জেলায় নতুন করে স্পোর্টস চালু করার কথা জানিয়ে তিনি বলেন, প্রতিটি অঞ্চল থেকে তৃণমূল থেকে প্রতিভাবানদের বাছাই করে তাদের পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব গ্রহণ করা হবে। মাঠ তৈরির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যেই সারা দেশের প্রত্যেকটি ইউনিয়ন ও উপজেলায় খেলার মাঠ তৈরির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যেখানে খালি জায়গা পাওয়া যাবে সেখানেই খেলার উপযোগী মাঠ তৈরি করে ভবিষ্যৎ প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। আমাদের সরকার দেশের ক্রীড়ার উন্নয়নে সবসময় জনগণের পাশে আছে বলেও উল্লেখ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ 2,216 টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ভালো মানের 22 ক্যারেট সোনার ভরি 2,42,000 টাকা এসেছে। গতকাল ছিল 2,40,711 টাকা। আজ সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,31,472 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,98,405 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,61,605 টাকা। সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম। 22 ক্যারেটের এক ভরি রূপার দাম 5,774 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 5,540 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 4,724 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 3,558 টাকা। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী। এরপর মূল্য সমন্বয়ে দর ওঠানামা করতে থাকে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রূপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ড প্রাইস ORG সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে $4,600 এসেছে। রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী রহমাতুল্লাহি আলাইহের মাজারে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে লাঠিসোঁটা হাতে একদল লোক মাজারে ঢুকে মুরিদ ও জিয়ারতকারীদের মারধর করে বের করে দেয় বলে অভিযোগ স্থানীয়দের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে লাঠিপেটার দৃশ্য দেখা গেছে। স্থানীয়দের দাবি, 70 থেকে 80 জনের একটি দল এই ঘটনায় অংশ নেয়। তবে পুলিশ বলছে মাজারে কোনো হামলার ঘটনা ঘটেনি। শাহ আলী থানার ওসি জানান, মাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছিল এবং কিছু বহিরাগতকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ডিএমপির এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মীরা ওই অভিযান চালিয়েছেন। যদিও জামায়াতের কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, এই বিষয়ে দলীয় কোনো নির্দেশনা ছিল কিনা তা তার জানা নেই। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।